সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ। আইরিশদের দেয়া ১১৮ রানের টার্গেটে ৩৮ বল হাতে রেখে পৌঁছে যায় টাইগাররা। 50 পেয়েছেন তানজিদ তামিম। এমন বাংলাদেশকেই দেখতে চায় সমর্থকরা। আগ্রাসী ব্যাটিংয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে টাইগাররা। উইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশের ক্ষতে প্রলেপ দেয়া গেছে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে। ১১৮ রানের মামুলি টার্গেট, তবুও বাংলাদেশ খুব একটা দাপট দেখাতে পারেনি। ৮ রানের ব্যবধানে 2 উইকেট হারায় টাইগাররা। ওপেনিংয়ে নেমেও বেশিক্ষণ টিকতে পারেননি সাইফ। লিটনের দৃষ্টিকটু আত্মাহুতি দর্শকদের বিরক্তি বাড়িয়েছে। বাংলাদেশকে জয়ের পথে রাখেন তানজিদ, ইমন। দুজনের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। ৩৫ বলে ক্যারিয়ারের ১১তম 50 তুলে নেন তানজিদ ইমনের অবিচ্ছিন্ন জুটিতে সহজ জয় বাংলাদেশের। তানজিদ ৫৫ ও ইমন অপরাজিত থাকেন ৩৩ রানে। ২-১ ব্যবধানে জিতে সিরিজ বাংলাদেশের। সিরিজ নির্ধারণী টি-20তে টস ভাগ্যসঙ্গী আয়ারল্যান্ডের। স্টার্লিং টিম টেক্টরের তাণ্ডবে শুরুটাও হয় প্রত্যাশিত। এরপরই শরীফুলের আঘাতে আইরিশদের ছন্দপতন। টিম টেক্টরের বিদায়ে ভাঙে ৩৮ রানের জুটি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। মুস্তাফিজ মাহিদিও চেপে ধরেন অতিথিদের। হ্যারি টেক্টর লরকান টাকারকে ফেরান দ্রুত। ১৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে এলোমেলো আয়ারল্যান্ড। ঋষাদের আবির্ভাবে অতিথিদের অস্বস্তি বাড়ে। তার গুগলিতে আয়ারল্যান্ডের মিডল অর্ডারে ধস নামে। প্রথমে ক্যাম্পার, পরে গলার কাটায় স্টার্লিংকেও ফেরান টাইগার লেগ স্পিনার। ঋষাদের তৃতীয় শিকার গ্যারেথ ডেলানি। ১০৮ থেকে ১১৭, ৯ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট হারায় আইরিশরা। মুস্তাফিজ, শরীফুল, সাইফুদ্দিনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১৭তে গুটিয়ে যায় অতিথিরা। এক ম্যাচে ৫ ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন তানজিদ তামিম। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন স্টার্লিং। মুস্তাফিজ ও ঋষাদ নেন ৩টি করে উইকেট। বিশ্বকাপের আগে যে সঠিক কম্বিনেশনের খোঁজে ছিল বাংলাদেশ, সেটা অনেকটাই পাওয়া গেছে আয়ারল্যান্ড সিরিজে। আইরিশদের বিপক্ষে সিরিজ জেতার পর বাংলাদেশ মোমেন্টাম ফিরে পেয়েছে। এখন বিশ্বকাপের সঠিক পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন দেখাই যায়। মোহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম।